সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেট টু সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। বেশ কয়েকদিন ধরেই রাতারাতি পেঁয়াজের দাম লাফিয়ে বাড়ছে, আর বাড়তে থাকা পেঁয়াজের এই দাম নিয়ন্ত্রণে এবার মাঠে নেমেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আমরা দেখেছি গতকালকেও তারা অভিযান পরিচালনা করেছেন এবং পেঁয়াজের দাম বৃদ্ধির পর থেকেই কিন্তু মাঠে তাদের তৎপরতা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজকেও আমরা দেখছি সিলেটের কালীঘাট এলাকায় তারা অভিযান পরিচালনা করছেন এবং পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধির পর থেকে যে সিলেট সহ পুরো দেশের মানুষের মধ্যে একটি ক্ষোভ দেখা দিয়েছে, এর ফলেই কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান আমরা দেখেছি। যদিও তারা সবসময়ই দ্রব্যমূল্যের বাড়তে থাকা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করে থাকেন, এইবার এটা বিশেষ অভিযান তারা বলছেন মূলত পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে। কালীঘাটে যে প্রধান আড়ত আছে সিলেটের, এখান থেকে মূলত পাইকারিতে পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করা হয়, সেখানেই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালাচ্ছেন এবং যেখানেই তারা অনিয়ম পাচ্ছেন বা দুর্নীতির আভাস পাচ্ছেন, সিন্ডিকেটের আভাস পাচ্ছেন, সেখানেই তারা ব্যবস্থা নিচ্ছেন। আমরা দেখছি যে বেশ কিছু দোকানে তারা তল্লাশি চালাচ্ছেন, মজুত করা পেঁয়াজ রয়েছে কিনা সেটি খতিয়ে দেখছেন এবং কোথাও কোনো ধরনের অনিয়ম পেলে, মূল্য তালিকা না থাকলে সাথে সাথে কিন্তু তারা অ্যাকশনে যাচ্ছেন। এখানেও একটি দোকানে তারা অনিয়মের খবর পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে তারা কথা বলছেন ব্যবসায়ীর সাথে এবং মনে হচ্ছে সেখানে জরিমানা করা হতে পারে, কেননা তারা এখানে অনিয়মের আভাস পেয়েছেন। এক বস্তা বা মাল করে লাগবে। মূলত ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকেই সিলেট সহ পুরো দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। দামটা কমাইতো 190 টাকা সুনাম মসজিদ আমি না লাগে আমি কোন লেবারকে বলেন যে কারণ আমরা সোনামত ভোট করে 70 টাকা 190 টাকা মাল রাখলেও করছে। আমি মাল আগে কথা হয়েছিল মাল আমার ধরেন 190 টাকা না 200 টাকা দিয়ে বলবো কেন কারা কোম্পানি কেন তোমার খাবার কি আমরা আমরা বিক্রি করলাম গিয়ে ওয়া করতে না মূলত ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকেই সিলেট সহ পুরো দেশ জুড়ে পেঁয়াজের এই দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। সিলেটের যে প্রধান পাইকারি বাজার আছে কালীঘাট, সেই কালীঘাটে তারা তাদের অব্যাহত অভিযান। এখানে বেশ কয়েকটি দোকানে তারা অনিয়মের অভিযোগে তারা তাদেরকে জরিমানা করছেন এবং এখানে পেঁয়াজের অতিরিক্ত মজুদ তারা পেয়েছেন। আমরা তো ছোট আপনারা একথা বলতে হবে সব আমরা
আপনারা সিলেটের টিকল সব করে দিগুলো আস্তে আস্তে আপনারা যদি আমাদের আমি দিতে পারে আগে তো বিক্রি করতে পেঁয়াজ বিক্রি টাকা অবস্থা বিক্রি বন্ধ করা যাবে না, ঠিক আছে? এই যে আপনি সামনে রাখবেন পেঁয়াজ আছে, সামনে আপনাদের পেঁয়াজ আছে টাকা অবস্থায় আপনি আমি তো কোন মানে আমি মাল লাগাবো না স্যার লেবু দিবেন যার কাছে আছে যার কাছে বিক্রি করবেন টাকা লেবু দিবেন যাতে আমরা বুঝতে পারি সে কতটা বিক্রি করছে সেটা বেশি বিক্রি করতে না পারে কথা বুঝতে পারছেন? এটা আপনি দর্শক, এখানে কালীঘাটে অভিযান পরিচালনাকালে তারা একটি দোকানে অতিরিক্ত পেঁয়াজের মজুদ পেয়েছেন এবং তারা ঘোষণা করে সেই পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করে দিয়ে গেছেন। সরকার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্যে যাতে এখানকার পেঁয়াজ বিক্রি হয় সেই নির্দেশনা দিয়ে গেছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এবং পর্যায়ক্রমে কিন্তু তারা সিলেটের কালীঘাটের প্রত্যেকটি আড়তে অভিযান পরিচালনা করবেন এবং যেখানে অনিয়ম বা অনিয়মের অভিযোগ পাবেন সেখানে তারা ব্যবস্থা নেবেন, এমনটাই বলছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে পুরো কালীঘাট এলাকায় আমরা দেখছি যে ব্যবসায়ীদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। অনেকেই পেঁয়াজ ভিতরে তাদের যে গুদাম আছে সেখানে সংরক্ষণ করে রেখেছিলেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু মূল্য তালিকা পরিবর্তন করছেন, কেউ বা আবার বাইরের যে তাদের গুদাম আছে সেখান থেকে পেঁয়াজ সামনে এসে রাখছেন। তো ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যেখানেই অনিয়ম পাচ্ছেন সেখানেই কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। একটি দোকানে আমরা দেখলাম কিছুক্ষণ আগে তারা জরিমানা করেছেন এবং সেখানে যে পেঁয়াজ অতিরিক্ত পেঁয়াজের মজুদ রয়েছিল সেই মজুদ তারা বাইরে বের করে এনেছেন গোদাম থেকে, সামনে রেখে সরকার নির্ধারিত মূল্যে সেই পেঁয়াজ বিক্রি তারা বন্দোবস্ত করে দিয়েছেন এবং এমনটাই নির্দেশনা দিয়েছেন যে সরকার নির্ধারিত মূল্যে এই জন্য এই পেঁয়াজ আজকেই বিক্রি করা হয়। যদিও আড়তদাররা অজুহাত দিচ্ছেন যে তারা যাদের কাছ থেকে পেঁয়াজ কিনেন অর্থাৎ
ভারতীয় যারা আছেন পেঁয়াজ কিনে নিয়ে আসেন, তারা তাদেরকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন, তাই তারাও আসলে কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারছেন না। এরকম একটি অভিযোগ কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের করেছেন আড়তদাররা। তবে আরো একটা যে জিনিস খেয়াল করলাম, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার শুরুর দিকে যেমনটা দেখছিলাম আমরা, কালীঘাটের প্রত্যেকটি আড়ত খোলা ছিল, এখন কিন্তু বেশ কয়েকটি দোকানপাট আমরা দেখতে পাচ্ছি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা ব্যবসা করছিলেন তারা দোকানপাট বন্ধ করে চলে গিয়েছেন এখান থেকে। যে দোকানগুলো খোলা রয়েছে সেখানেই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। আপনার পেঁয়াজ কত করে? এখন তো ভালো আছে আপনার, আমি বলি আপনার দোকান আছে, দোকানে আপনি আগে তো বিক্রি করবেন, আগে কত করে বিক্রি করতেন? আগে তো বিক্রি হবে 100 টাকা বিক্রি করবেন, আগে তো বিক্রি করবেন। ব্যাপারীকে বলে আগে তো এটা তো ওজন ঠিক না, ব্যাপারীকে আমরা ব্যাপারী করে তো ব্যাপারী ওজন দেন, আগে স্যার পেঁয়াজ আগে দামে বিক্রি করবেন, খুব পরিমাণ বলতে ব্যাপারীকে খুব করে নাই, ঠিক না? এটা আবেদন বিক্রি করবেন, ওটা যদি দাম বাড়লাম এটা আপনারা আবেদন বিক্রি করবেন। এখন কি পেঁয়াজ বিক্রি করেন আপনি? না আমি এখন দেখি না, এটা আপনাদেরকে বলা হয়েছে পেঁয়াজ টাকা অবস্থায় মাল বিক্রি করতে, আপনাকে নিষেধ করছে পেঁয়াজ বিক্রি না করার জন্য। কাস্টমার বলছে যে এই দামে মাল বিক্রি না করতে, কে বলছে? আমরা বলছি যে আগের পেঁয়াজ আগের দামে বিক্রি করতে হবে, এটা বলছি, তখন তো আমরাই আসছিলাম। না এই যে না, আপনি আপনার মেমোটা দেখান, একটু যে করেন যে ক্যাশ মেমোটা আছে না, যেটাতে আপনি লিখেন আপনার ক্যাশ মেমো আছে না, পেঁয়াজ 5 তারিখে না, 5 তারিখে পেঁয়াজ কি সবাইকে নেই? ওটা পেঁয়াজ নেই, ওটা অন্য চাপ দেয়। আপনি আগের দামে বিক্রি করবেন, বুঝতে পারছেন? আপনি ইয়ে করেন, মাইক আছে না, বুঝতে পারছেন? 2 দিন আগে যে দামে বিক্রি করছেন না, এই দামে বিক্রি করবেন। যেগুলো আছে আপনার কয় বস্তা আছে কিনে 16 আগের দামে বিক্রি করে দিন। আর 15 তারিখে আপডেট করেন, আপনি আগে কত করে বিক্রি করতেছেন? আগে এই দাম বাড়ার আগে কত করে বিক্রি করছেন? 200 লিখে রাখেন। এটা আপনি বিক্রি করবেন, ওই লিখে রাখছেন বিক্রি করবেন না, এরকম হলে তো আপনি 45 ধারা অনুযায়ী অপরাধ করবেন।
নেক্সট পদক্ষেপ হচ্ছে গিয়া যদি আপনাদের পেঁয়াজ নেন তাহলে আপনার যদি এই প্রথম পেঁয়াজ হয় বাচ্চা রাখতে হবে বাচ্চা না দিলে আপনারা সবাই মিলে ব্যবস্থা নেবেন। আপনাদের সমিতি আছে না, সমিতি আপনাদের সমিতি আছে, শুনেন এগুলো এত দূর যায় না। আপনাদের সমিতি আছে না, সমিতির সাথে বসে পরামর্শ করে আপনারা ইয়ে করবেন। সবাই সব ব্যবসায়ী যদি সর্ববদ্ধ থাকেন আপনারা, তাহলে ব্যাপারে কিছু ব্যাপার পেঁয়াজ তো পচনশীল জিনিস, পচে যাবে, সে বিক্রি না করে যাবেটা কোথায়? আপনার সিলেটের ব্যবসায়ী সবাই যদি এখন, তাহলে সে অবশ্যই সিলেটে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হবে, যৌক্তিক মূল্যে সে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হবে, এটা করেন, ঠিক আছে? এগুলো বাজার তো বেশি কালকে বেশি দামে কিনছেন। আমরা তো এখন কিনি নাই, আজকাল বেশি বিভিন্ন মুখা 125 থেকে 30 টাকা সব জায়গায় যাচ্ছে, আমাদের লোক সব জায়গায় দেখতেছি আমরা। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বটুকু পালন করেন। আমরা সিলেটে আসছি, অন্য জায়গায় যারা আছে ওইখানে আমাদের অফিসার যাচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে বলা হয়েছে আপনারা যেভাবে করেন। আর যে পেঁয়াজ আছে আপনার কাছে, এই পুরাতন পেঁয়াজ পুরাতন দামে বিক্রি করতে হবে। লিখে রাখেন তো, কয় তারিখ আসছে লিখে রাখেন, মানে আগের দামে বিক্রি করতে হবে না, থাকলে আপনার আগের দামে বিক্রি করতে পেঁয়াজ বিক্রি বন্ধ করা যাবে না। কেউ যদি কমপ্লেন করে যে পেঁয়াজ দিচ্ছে না থাকা অবস্থা, তাহলে আমরা দিতে বসে। আর এই মেমো দিবেন আপনি, কারণ আপনি কম দামে বিক্রি করছেন, সে মেমো না দিলে সে বলে বেশি দামে কিনে কাস্টমার মেমো ছাড়া পেঁয়াজ দিব। ঠিক আছে, মেমোটা দিবেন। কাস্টমার জন্য মেমো ছাড়া পেঁয়াজ দিচ্ছি, তারপরে এখন আমরা ঘোষণা করে দিচ্ছি মাইক দিয়ে আপনারা বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে, 100 টাকা করে লিখে রাখেন। লিখছেন? ঠিক আছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে কালীঘাটের প্রত্যেকটি দোকানে অভিযান পরিচালনা করছেন এবং তারা অনিয়ম পেলে সেখানে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। দর্শক, যেমনটা বলছিলেন আড়তদাররা যে নতুন পেঁয়াজ তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই তারা বেশি দামে বিক্রি করছেন, কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আসার পরই তাদের সেই বক্তব্য পুরোপুরি পাল্টে গেছে। তারা কিন্তু এখন বলছেন যে নতুন করে তারা কোনো পেঁয়াজ আনেননি, যেহেতু পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। কিন্তু এর আগেও আমরা যখন বাজার মনিটরিং করেছি, বাজার পর্যবেক্ষণ করেছি, তখন কিন্তু তারা ভিন্ন কথা বলেছেন। তখন বলেছিলেন যে তাদেরকে যেহেতু বেশি দামে নতুন পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই তারা বেশি দামে বিক্রি করছেন। কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে তারা এই জিনিসটা অস্বীকার করছেন। তারা বলছেন যে নতুন করে কোনো পেঁয়াজ তারা আনেননি, পুরাতন যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজই তারা এখনো বিক্রি করছেন। সেই ক্ষেত্রে এইখানে আড়তদার সহ যারা পেঁয়াজ ব্যবসায়ী আছেন, তাদের যে একটি সিন্ডিকেট, সেটি কিন্তু একদম সুস্পষ্ট যে সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করছে। এবং এই অভিযান পরিচালনা করার সাথে সাথে আমরা দেখছি যে পুরো কালীঘাট জুড়ে ব্যবসায়ী মহলের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। অনেকে দোকানপাট বন্ধ করে দিচ্ছেন, এমন ঘটনাও ঘটছে। আবার অনেকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পেঁয়াজ সরিয়ে ফেলার মতো ঘটনাও কিন্তু ঘটছে। কোন জায়গা এটা? আলুপট্ট দিকে ঠিক আছে, আপনারা তো করতে চাচ্ছেন। কেউ কি পেঁয়াজ মজুত করছে এরকম তথ্য আপনাদের কাছে? আপনি
ঠিক আছে নাকি ব্যাপারে নাম ঠিক আছে আপনাদের গোডাউন করছে সবাই 110 টাকা করে 110 টাকা লিখে দেন এখন গতকালকে দেখলাম 70 টাকা লিখে রাখছেন আজকে পেঁয়াজ নাই শুনে 20 টাকা লিখে রাখছেন নাকি নাই কি জন্য আপনি যাদের কাছে পেঁয়াজ দিবেন এগুলো গাড়িগুলো মেমো দিবেন আপনাকে যাবে বিক্রি করতেছেন নাইলে কারো কাটতে বিক্রি করছেন নি আর বলে আমি বেশি দামে কিনছি মেমো দেখাবে না আরে কি এগুলো এগুলো চুপে আছে কাগজ বিক্রি করছেন ফোন দিলে এখন ফোন দিছে বলবে কিনছে যে ফোন দিলে সে বলবে কিনছে কত করে বিক্রি করছেন এটা নাকি কত করে বিক্রি করছেন তার কাছে দোকানে পেঁয়াজ নেই বললেও কিন্তু ভুট্টা সংরক্ষণ অধিদপ্তরের অনুসন্ধানে পেঁয়াজ কিন্তু বেরিয়ে এসেছে। কিছু বস্তা আছে তারা কিন্তু আপনার অন্য কোথাও আপনি মজুত করে রাখেন না আমার কোনো দাম নাই ভাই আপনি সারা মার্কেটে দিবেন ঠিক আছে আপনার যদি আশার পক্ষ থেকে থাকে কিন্তু এখন তো আমরা আছি আপনি ন্যায্য দামে কত লিখে রাখছেন এটা 120 টাকা লিখে রাখছেন 120 টাকা 120 টাকা বিক্রি করেন আপনি আপনি 120 টাকা করে বিক্রি করতেছেন হ্যাঁ আপনার পাশে তো 60 টাকা এগুলো কত কালকে বিক্রি হ্যাঁ আপনি তো ভাই জানেন এর কাছে বিক্রি করতে পারেন 120 টাকা বিক্রি কিনতে পারেন সম্পূর্ণ আলাদা 10 টাকাটা ওইখানে কেউ আছে এটা পাই গেল মেমো রাখতে হবে বুঝতে পারছো মেমো রাখতে হবে আপনি বলে দিয়ে মেমো রাখতে হবে আর একদম তো 20 টাকা 30 টাকা 60 টাকা হয়ে গেল কেমন হয়ে গেল এখান থেকে এখানে 50 টাকা এত টাকা কমাইছেন 120 টাকা আপনাদের তো আল্লাহ বিদ্যুৎ বুদ্ধি দিচ্ছে তারা ব্যাপারটা হঠাৎ করে বলে ফেললো দেখে আপনারা ইচ্ছে মতো বাড়াই দিলেন আপনারা তো সবাই জেলা কমিশন করে এটা আমরা জানি কমি 80 পয়সা কমিশন পাওয়ার জন্য আমাদের আজকে আমাদের মানে আজকে ওর থেকে আমরা এখন ব্যাপারীরা যে দুদিন মাল দিয়ে তাহলে ওদের মালে আমাদের তাও আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি যেটা কমাইছেন ঠিক আছে আপনি চেষ্টা করেন এখন বিক্রি করবেন যেগুলো আছে অবশ্য বিক্রি করে দিবেন আমরা কিন্তু আরে মেমো দিয়ে মেমো না দিলে কিন্তু আরো কাজ চুরি করবো এখানে যে দাম বাড়া করা দোকানদার আছে না যারা আপনাদের কিনে ওদেরকে বাজার দিলেন কারণ পাড়ার দোকানে আমার বেশি দাম বিক্রি করে বলে আমাদের বাজার দেন তালিকাতে কথা বলে বুঝতে পারছেন এটা করবেন দেন এটা করেন এখন বিক্রি করেন বিক্রি ব্যবস্থা করেন সিলেক্ট
একটু দেখি ভাই, একটু জায়গা দিন, আমি খালি গমের লাইনটা দিই। তাহলে কাল দেখি আপনারা জানেন যে গত বৃহস্পতিবার পেঁয়াজের দাম ছিল এই পেঁয়াজের দাম 170-180 থেকে 200 টাকা পর্যন্ত উঠে যায়। তো আমরা এখানে অভিযান পরিচালনাকালে যেটা বুঝতে পারি এটা হচ্ছে ব্যাপারী কারসাজি, ব্যাপারী যেমন কোনো ধরনের মেহনতি একটু দেখি অতিরিক্ত দামে বিক্রি করতে হতো 180, কিন্তু কোরবানির মেমো দেখাতে পারেনি। এই জন্য আমরা একটা প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা জরিমানা আওতায় নিয়ে আসি এবং সেটা আমরা তৎক্ষণাৎ আদায় করি। এছাড়া আমরা আরো কয়েকটা প্রতিষ্ঠান পাই যেখানে আমরা যে পূর্বের দামে, অর্থাৎ ওনারা যে পূর্বে 90 টাকা বা 100 টাকা করে কেজি বিক্রি করছেন ওই দামে ওনাদেরকে বিক্রি করার জন্য আমরা ঘোষণা দিয়ে আসছি এখানে, এবং ওইটা ওনারা কার্যকর করছেন। এবং আমাদের যাবতীয় যে অবজারভেশন হচ্ছে, আমাদের পেঁয়াজের যে দামটা আমরা এখন যেটা প্রতীয়মান হচ্ছে যে দামটা অনেক বেড়ে গেছে বা অনেক কারসাজি করে বাড়িয়ে নিয়েছে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে 1-2 দিনের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে বলে আমরা আশা করি। আমরা দেখেছি বেশ কিছু দোকান বন্ধ করে ওরা চলে গেছে, তাদের তো আর আনা যাচ্ছে না। না, আমরা এটা আমাদের যারা এরকম করছে আমাদের অবজারভেশন থাকবে, আমরা পরবর্তী যখন আসবো আমরা এগুলো অবশ্যই দেখবো এবং আমরা আশা করি আজকে যে একটা ইম্প্যাক্ট করবে, যেহেতু এখানে 100 টাকা বা 110 টাকা করে বিক্রি করবে পাইকারি ব্যবসায়ী আছেন, সেহেতু এটা খুচরা বাজারে এটা একটা ইম্প্যাক্ট করবে। আপনারা নিয়মিত ফলো আপ রাখার জিনিস। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা এটা রেগুলার আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। আমাদের মহাপ্রচলিত মনিটরিং নির্দেশনা যেহেতু আছে, এটা আমরা রেগুলার এটা করবো, মনিটরিং আওতায় রাখবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দামটা কমছে। থ্যাংক ইউ। আমিনুল আজকের বাজারের অবস্থা কি দেখলেন এবং কিভাবে আপনারা তাদের না, আপনারা তো ইতিমধ্যে দেখলেন কালীঘাটে যেটা আগে ছিল 170 টাকা থেকে 180 টাকা, আমরা অভিযানের পরে এটা 110 টাকা নেমে আসছে। আমরা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছি যে ওনারা পূর্বের যে দামে ওনারা কিনছেন, পূর্বে যে দামে বিক্রি করছেন যেন ওই দামে ওনারা বিক্রি করেন। ইতিমধ্যে কয়েকটা দোকানকে আমরা আপনারা দেখলেন যে ওনারা 110 টাকা করে বিক্রি করবেন বলে সম্মত হয়েছেন, এবং আমরা ঘোষণা করে দিয়েছি যাদের পেঁয়াজ দরকার তারা 110 টাকা করে কিনতে পারবে। আপনারা যাদেরকে বলে যাচ্ছেন যে 110 টাকা বা 100 টাকা থেকে 100 টাকার ভিতরে বিক্রি করার জন্য, আপনারা চলে যাওয়ার পরে তারা কি সেই দামে বিক্রি করবেন না আবার সেই পুরনো দামে চলে যাবে? ওনারা অবশ্যই 110 টাকা করে বিক্রি করবেন, যেহেতু আমরা পরবর্তীতে আমরা মনিটরিং যখন দেখবেন বাজারগুলো দেখবো যে ওনারা আসলে 110 টাকা করে বিক্রি করছেন কিনা, বা কোনো ভোক্তা যদি আমাদের কাছে অভিযোগ করে এই বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা অলরেডি ঘোষণা করে দিয়ে আসছি যাদের পেঁয়াজ দরকার ওই দোকানগুলো থেকে ওনারা কিনে নিতে পারেন। বেশিরভাগই যে লোকাল বাজারগুলো আছে যেখানে সাধারণ মানুষদের বসবাস বেশি রয়েছে, তারা কিন্তু পেঁয়াজের দোকানগুলোতে অতিরিক্ত দাম তারা বাড়িয়ে ফেলছে। 200 টাকা গতকাল দেখছি 210 টাকাও কোনো লোকাল বাজারে বা লোকাল এরিয়াতে বিক্রি হয়েছে। সে বিষয়ে কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, অবশ্যই আমরা যেহেতু সিলেট মেট্রোপলিটনে আছি, আমরা এই এলাকা দেখছি, আমাদের জেলার যে যিনি অফিসার আছেন উনি অবশ্যই উপজেলা লেভেলে উনি বাজারগুলো দেখছেন। আজকে আমরা যে সিলেট শহরগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, যারা আসলে বড়, আপনারা জানেন কালীঘাট একটা বড় একটা বাজার, এখান থেকে আসলে মূলত যে প্রান্তীয় যে উপজেলাগুলো আছে ওইখানে পেঁয়াজ বা এগুলো বিক্রি হয়। তো এখানে যদি আমরা ঠিক করতে পারি, আমরা আশা করি এটা ইম্প্যাক্টটা উপজেলাতেও পড়বে। আমি শ্যামলপুর কাছে সহকারী পরিচালক, সিলেট মেট্রোর দায়িত্বে আছি। আমরা একটা দোকানকে জরিমানা করছি, 30,000 টাকা জরিমানা করছি তাৎক্ষণিকভাবে। ওনার মূল্য তালিকা ছিল না, পাশাপাশি হচ্ছে উনি পেঁয়াজ থাকা সত্ত্বেও বলছেন যে ওনার পেঁয়াজ নাই, কিন্তু উনি অবৈধভাবে এটা মজুত করে রাখছেন। মনিটরিং কি প্রতিদিন চলবে? হ্যাঁ, আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।
দর্শক, সিলেটের কালীঘাট থেকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম সিলেট টু সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমি নিবেন্দু তালুকদার। দেখলেন যে আসলে যারা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছিল বা অতিরিক্ত পেঁয়াজের মজুদ রেখেছিল তাদের বিরুদ্ধে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অ্যাকশনে গিয়েছেন এবং তারা বলছেন যে তাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল সিলেটের কালীঘাট থেকে পেঁয়াজের দাম বৃদ্ধিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেটের সাথে থাকবেন।